ওরে বাপ রে বাপ! জীবনের ১ম দেখলাম একটা বাচ্চার বয়স ১৪ বছর। প্রিয় দর্শকবিন্দু, ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এই যে ভাইয়া বিস্কিট খাও, এই যে বিস্কিট খাও, তোমার জন্য বিস্কিট আনছি। আসলে গাইস ওই বিস্কিট নিজে একা একাই খায়। যখন মানুষ থাকে না তখন ওই একা নিজে খায়। আমি দিছি, আমার কাছ থেকে নিল না। কিন্তু বাচ্চাটা কান্না করছে, ওকে আমি কুলে নিলাম একটু। দেখেন ও কিন্তু কান্না করছে। এই বাবুটার বয়স কিন্তু ১৪ বছর। আসলে এটা একটা বাবুও না, একটা বাচ্চাও না, এটা একটা মানুষ আমাদের মতো বড়। কিন্তু ওর বয়স অনুযায়ী কিন্তু দেখা যাইতাছে মাত্র ৩-৪ মাস হইতে পারে, অথচ কিন্তু বাচ্চাটার বয়স ১৪ বছর। ১৪টা বছর যাবত এই বাচ্চার মা তাকে মানুষ করতেছে, যতটুক অতটুকুই আছে, আর বাড়তেছে না। এটা আপনাদের একটু শেয়ার করতেছি। আসলে এই বাবুটা কাঁদতেছে, দেখেন আসলে বাবু বারবার মুখে আমার বাবু আসতেছে, কারণ ও তো বাবুর মতোই লাগতেছে, কিন্তু এই বাবুটার বয়স ১৪ বছর। যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা, আপনারা একটু শেয়ার করে দিবেন। কারণ এই বাবুটার বয়স ১৪ বছর, ওর মা অনেক কষ্ট করে একে মানুষ করতেছে। তারা অনেক গরিব। এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি মন চায় তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই নাম্বারটা তাদেরই। আর বিশেষ করে কথা হইলো যে আমি দেখতে আসছি ঢাকা থেকে এই বাবুটাকে, যে ১৪ বছরের একটা বাচ্চারে দেখবো, যে ১৪ বছর বয়স পর্যন্ত এ বাড়তেছে না। এখন পর্যন্ত কোনোভাবে বাড়তেছে না। প্রথমে মনে করেন ৩-৪ মাস, মানে ২-৩ বছর মোটামুটি এই পর্যন্ত বাড়ছে। এখন আর একবারে টোটালি বাড়ে না। অথচ বাবুটার মুখে কিন্তু দাড়ি, মুছ সবকিছু হয়ে গেছে। ওর সাথে আমি কথা কইলাম যে, "ভাইয়া তুমি বিয়া-শাদী করবা?" বাবুটা কিন্তু হাসে। ওর সাথে আবার একটু ভালো কথা কইলে ওই দেখবেন হাসে। বিয়ে-শাদীর কথা কইলে বেশিরভাগ বিয়ে-শাদীর কথা কইলে ও একটু হাসে। কিন্তু ও তো বুঝে ১৪ বছর মানে কি? ১৪ বছর কিন্তু অনেক। ১৪ বছরে অনেক কিছু দেখছে। কিন্তু ওই সবকিছু শুনতাছে, সবকিছু বুঝে, কিন্তু ওই বাড়তেছে না। এতটুকু একটা বাচ্চা আমার জীবনে ১ম আমি দেখলাম। দেখে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না। আমার কাছে খুব কষ্ট লাগতাছে। ১৪ টা বছর ধরে তার মা তাকে লালন-পালন করতেছে। এখানে মানুষজন জমিয়ে গেছে গা। এগুলার আমি ভিডিও করতে পারলাম না। কারণ ভিডিও করা নিষেধ। তারা ক্যামেরার সামনে আসে না। না হলে আমি সবাইকে দেখাইতাম যে অনেক মানুষ জমছে। তাদের বাড়ি এটা। তাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, মানে এই নদী আছে, খাল আছে, বিল আছে, সব আছে। হয়তো বাড়িটা ভাইঙ্গাও যাইতে পারে। তারা কিন্তু অনেক গরিব। আমার জীবনের ১ম আমি এই ছেলেটিকে দেখে আমি কিন্তু একটু মানে অবাক হয়ে গেলাম যে আমি এটা কি দেখলাম? আমি বুঝতেই পারতেছি না একটা মানুষের বয়স ১৪ বছর কিভাবে হয়? এই ১৪ বছর হয় কিন্তু বাড়তেছে না। আমার কাছে খুব কষ্ট লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে? আপনারা কি জীবনের ১ম দেখলেন নাকি আপনারা কখনো এর আগে দেখেছেন? আমি কিন্তু দেখি নাই। ১৪ বছরের মানুষ এতটুক আমি দেখি নাই কখনো। আজ আমি ১ম দেখলাম। দেখার পরে একটা ভিডিও করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ও কিন্তু এখন হাসতেছে। দেখছেন? ওর মুখটা অনেক হাসিতে ভরপুর, অনেক ভালো লাগতাছে। দেখেন আপনার কাছে থেকে দেখতে পারলে, আমার আসলে মোবাইলের ক্যামেরাটা বেশি একটা ভালো না। যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। ওর কিন্তু মোছ উইঠ্যা গেছে গা। দাড়ি মোছ কিন্তু উইঠা গেছে গা। হয়তো ক্যামেরার মধ্যে ওইটা উঠতেছে না, ক্লিয়ার আসতেছে না। বাবুটার বয়স কিন্তু ১৪ বছর। আমি কিন্তু এই মহিলাকে জিজ্ঞেস করতেছি, "আসলে সত্যি বলেন তো এই বাবুটার বয়স কি ১৪ বছর?" হ্যাঁ, উনি সত্য কথাই বলতেছে ১৪ বছর। আর আশেপাশে গ্রামের মানুষগুলোকে আমি জিজ্ঞেস করলাম আসলে কত বছর বয়স? তারাও বলতেছে আসলেই ১৪ বছর ধরে আমরা দেখতাছি এতটুকুই। বাচ্চাটার বয়স এতটুকুই। সবাই বলতেছে ১৪ বছর। তাদেরকে ক্যামেরার সামনে আমি আনতে পারলাম না। তারা গ্রামের মানুষ তো, হাস্যকর। তারা মনে করেন কি ক্যামেরার সামনে আসতে লজ্জা করে। যার কারণে ক্যামেরার সামনে তাদেরকে আনতে পারলাম না। নাহলে সবার সামনে আপনাদেরকে বুঝাইয়া দিতাম যে এই বাবুটার বয়স আসলেই কি ১৪ বছর কিনা। একটা নাবালক শিশু যখন জন্মের পরের থেকে তার মা নরমালি ৩-৪ বছর ৫ বছর পর্যন্ত অনেক কষ্ট করে লালন পালন করে। আর এই মহিলাটা ১৪ বছর ধরে একটা বাচ্চারে যেভাবে সেবা দেওয়া হয়, এইভাবেই তাকে মনে করেন যে মানুষ করতেছে। এভাবে কষ্ট করে তাকে লালন পালন করতেছে। তারা কিন্তু অনেক গরিব। একটা বাচ্চার পিছে একটা মানুষের সবসময় লাগে। এটা তো ভালো করেই জানেন। একটা বাচ্চার পিছে একটা মানুষের সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টাই লাগে। কিছুক্ষণ যতক্ষণ ঘুমায় ততক্ষণই। কিন্তু এই মহিলাটা ১৪ টা বছর ধরে এভাবে কষ্ট করে আসতেছে। কিন্তু তারা কিন্তু অনেক গরিব। এতটাই গরিব তারা চলতেও পারে না। অনেক কষ্টেই আছে। যার কারণে তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছিলাম। যদি আপনারা মন চায় একটু যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে মন চাইলে আপনারা সহযোগিতা করতে পারেন। আর আপনারা চাইলে তাদের বাড়িতেও যাইতে পারেন। তাদের বাড়ির অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি। জামালপুর জেলা বকশীগঞ্জ থানা, গ্রাম বগারচর, বান্দের পাড়। উনাদের বাড়ি। ওই বাচ্চার নাম কইলেই অনেকেই চিনে। যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে গা। এর আগেও আমি একবার ভিডিও করছিলাম এই বাচ্চাটার, যেহেতু ভাইরাল হয়ে গেছে এই বাচ্চাটা, যার কারণে অনেক গ্রামের মানুষ সবাই চিনে। আপনারা চাইলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন তাদের বাড়িতে গিয়ে। যেহেতু ভাইরাল বাচ্চাটার কইলেই অনেকেই আপনারা মানে জানবে। ভাইরাল বাচ্চার কথা কইলে আপনি তাদের ঠিকানাটা বলে দিবা। আপনারা তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। আর এখানে স্ক্রিনে নাম্বার আছে। তাদের সাথে ফোন দিয়েও তাদের সাথে অ্যাড্রেসটা নিতে পারবেন, নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি দয়া করে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার কথা বিশ্বাস করেন কিনা আমি জানি না। এটা কিন্তু আসলেই ১৪ বছরের বাচ্চা। আমি একদম কসম খাইয়া কইতে পারবো এটা ১৪ বছরের বাচ্চা। যেহেতু গ্রামের মানুষ সবাই বলতেছে এটা ১৪ বছরের বাচ্চা। এটা ১৪ বছরের বাচ্চা, দেখেন কত সুন্দর করে হাসতেছে দেখছেন?
কত ভালো লাগতেছে না ভাই? যখন ওই হাসে অনেক ভালো লাগে। কিন্তু ওই কাউকে জ্বালায় না, ওই ডিস্টার্ব করে না। ওরা যেমনি বসায় রাখে ওইভাবে বসে থাকে। দেখলেন তো দরজার সামনে যখন বাড়িতে মানুষ না থাকে, ওর মা কাজ-কাম করে আশেপাশে, তখন দেখবেন বাচ্চারা দরজার সামনে বসে থাকে একাই চুপ করে বসে থাকে। কেউ দিলে কিছু খায় আর না দিলে খায় না। আর বিশেষ করে আপনি যদি কিছু কিনে দেন আপনার সামনে খাইবো না। সে একাই খাইবো। লজ্জা পায় অনেক। বুঝছেন? ওই কিন্তু অনেক লজ্জা পায়। আর যদি বিয়ের কথা কই, বিয়ের কথা কইলে একটু বেশি হাসে।